নমস্কার, সুপ্রভাত। চতুর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমরা আজকে আলোচনা করে দেব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরীক্ষায়, যেখানে 20 নম্বর নির্ধারিত আছে। ছোট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান। আমরা পাস পেপারের জন্য আমরা আজকে আলোচনা করে দেব। যে প্রশ্নগুলো আলোচনা করে দেবো খুব গুরুত্বপূর্ণ এবং এর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন অবশ্যই আসবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার পাস পেপার। ভালো করে শুনুন। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু লেখো। উত্তর: আন্তর্জাতিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, যুদ্ধ ও শান্তি, আন্তর্জাতিক সংগঠন, সন্ত্রাসবাদ নিরস্ত্রীকরণ, জোট গঠন সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্টফেলিয়া চুক্তির ভূখণ্ডের ধারণাটি লেখো। 1648 খ্রিস্টাব্দে সম্পাদিত ওয়েস্টফেলিয়া চুক্তির মধ্যে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার ভূকেন্দ্রিক সার্বভৌম জাতীয় রাষ্ট্রের ধারণাটি প্রাধান্য পেয়েছে। আর সেই সময় জাতীয় রাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সাথে আর্থ, রাজনৈতিক, বাণিজ্যিক সহ অন্যান্য ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে, তা থেকেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রথম সূচনা ঘটে। নয়া উদারনীতিবাদের 2 জন তাত্ত্বিকের নাম লেখো। রবার্ট কোহেন, জোসেফ নাই, জেমস রুশনাই এবং পিটার হার্স হলেন নয়া উদারনীতিবাদের তাত্ত্বিকগণ। জাতীয় স্বার্থ কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির অন্যতম মৌলিক ধারণা হলো জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ বলতে যাবতীয় মূল্যবোধের ধারণাকে বোঝায়। সাম টোটাল অফ অল দ্য ন্যাশনাল ভ্যালু। উদারনীতিবাদ তত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। উদারনীতিবাদের ব্যক্তির স্বাধীন চিন্তা, স্বাধীনভাবে মত প্রকাশ, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করে নেওয়া হয়েছে। 2. উদারনীতিবাদের ব্যক্তির পৌর ও রাজনৈতিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সাথে চিন্তা ও মত প্রকাশের অধিকারগুলিকে স্বীকার করে নেওয়া হয়েছে। 6 কেন্দ্রস্থিত রাষ্ট্রের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব ব্যবস্থার তত্ত্ব অনুযায়ী বিশ্ব ব্যবস্থার মূল কেন্দ্রে অবস্থান করে পশ্চিমে উন্নত গণতান্ত্রিক কয়েকটি দেশ। যে দেশগুলি বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রক হিসাবে পরিগণিত হয়, আর এদেরকে কেন্দ্রীয় রাষ্ট্র নামে অভিহিত করা হয়। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের এই আলোচনা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড। ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মতাদর্শগত বিরোধ প্রত্যক্ষ যুদ্ধের আকার ধারণ না করে যে স্নায়ু যুদ্ধের সূচনা হয় তাকে ঠান্ডা যুদ্ধ বলা হয়। 8 ঠান্ডা যুদ্ধের 2টি পর্বের বিবরণ দাও। ঠান্ডা যুদ্ধের সূচনা পর্ব হিসাবে 1945 থেকে 1950 খ্রিস্টাব্দের সময়কালে চিহ্নিত করা হয়। এই সময়ে পূর্ব ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের সমাজতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের মনের ভীতির কারণ হয়েছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করে। অপরটি ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসাবে 1950 থেকে 1953 খ্রিস্টাব্দের সময়কাল চিহ্নিত করা হয়। এই পর্যায়ে ঠান্ডা যুদ্ধ ইউরোপ থেকে এশিয়া বিস্তার করে।
ন্যাটো সম্পূর্ণ নাম কি? NATO সম্পূর্ণ নাম কি? এটি কবে প্রতিষ্ঠিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটি 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? তৃতীয় বিশ্ব হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধর আন্তর্জাতিক রাজনীতির এক নতুন ধারণা, যেটি 6-এর দশকে উদ্ভব হয়। ঠান্ডা লড়াইয়ের রত রুশ মার্কিন সময় উভয় জোটের বাইরে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত, যে দেশগুলি সাধারণত সাম্রাজ্যবাদ বিরোধী, দারিদ্র্যপীড়িত ও পশ্চাৎপদ। যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো? যুদ্ধের প্রতিরোধকল্পে কেন্দ্রীয় নিরাপত্তা বিধানের মাধ্যমে কিছু রাষ্ট্রের যৌথ সমবায় এক কর্মকৌশলই যৌথ নিরাপত্তা নামে পরিচিত। নয়া বাস্তববাদ ও তার সমালোচনা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া বাস্তববাদ হলো সেই ধারা যা আন্তঃরাষ্ট্র সম্পর্কে আলোচনায় রাষ্ট্র ছাড়াও বিভিন্ন ও অরাষ্ট্রীয় কর্মকর্তার ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। 2, তার সমালোচনা। নয়া বাস্তববাদ তত্ত্বটি একক ও ব্যবস্থার মধ্যে যথার্থ সম্পর্ক কী হবে সে সম্পর্কে পরিষ্কার কিছু বলেনি। রাষ্ট্র যে আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তনের ক্ষেত্রে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সে সম্পর্কে এই তত্ত্বটি নীরব। 13 দেখ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদ বলতে কী বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024 সালে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আসবে। রাষ্ট্রতত্ত্বের আলোচনায় উদারনীতিবাদের পুনরুত্থানই হলো নয়া উদারনীতিবাদ, যার মূল লক্ষ্য হলো রাষ্ট্রের ক্ষমতা ও কাজের পরিধিকে সংকুচিত করা। প্রান্তীয় রাষ্ট্র কি? বিশ্ব ব্যবস্থার তত্ত্ব অনুযায়ী বিশ্ব ব্যবস্থার মূল কেন্দ্র থেকে দূরবর্তী পরিধিতে অবস্থান করে দরিদ্র দেশগুলি, যারা মূলত অনুন্নয়নের শিকার, এদেরকে প্রান্তীয় রাষ্ট্র নামে অভিহিত করা হয়। ফ্যাসিবাদ কি? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। ইতালিতে 1919 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসোলিনি যে মতাদর্শ ও আন্দোলনের সূত্রপাত করেন তার ইংরাজি প্রতিশব্দ হল ফ্যাসিজম। এই মতাদর্শ হল জাতীয়তাবাদী ও সৌরতন্ত্রী। ফ্যাসিবাদ জঙ্গি ক্রিয়াকলাপ ও যুদ্ধকে আহ্বান করে, কারণ তাতে জাতীয় আবেগ তীব্র হয় এবং সমগ্রের স্বার্থে আত্মাহুতির প্রবণতা উৎসাহিত হয়। ফ্যাসিবাদের সমালোচনা লেখো। নাৎসি ব্যবস্থার মাধ্যমে জার্মান এক কেন্দ্রীভূত একনায়কতন্ত্র কর্তৃত্ববাদী ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিণত হয়। রাজনৈতিক ক্ষেত্রে নাৎসি দল ছাড়া অন্য সব দল নিষিদ্ধ ছিল। 2, নাৎসি বাহিনী ক্যাথলিক চার্চ নেতৃত্বে ও সংবাদপত্রের বিরুদ্ধে আক্রমণ করে। চলচ্চিত্র সহ সব প্রচার মাধ্যমের উপর নাৎসি দলের নিয়ন্ত্রণ স্থাপিত হয়। সর্বত্র সৌরতান্ত্রিকতা ছেয়ে যায়। দ্বিমেরুকরণ বলতে কী বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পর্বে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমগ্র পৃথিবী 2 মেরুতে বিভক্ত হয়ে পড়ে। একে দ্বিমেরুকরণ বলা হয়। NAM কি? NAM এর পুরো কথা হলো নন এলিজেন্ট মুভমেন্ট, যার উল্লেখযোগ্য একটি নীতি হল সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি। এই ছিল আমাদের আজকের 19টা প্রশ্ন আলোচনা করে দিলাম। আমরা আশা করছি এর থেকে
ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের 2024 সালে রাষ্ট্রবিজ্ঞান পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পাস পেপারে অবশ্যই আসবে। আপনারা এই প্রশ্নগুলো ভালো করে করুন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা লক্ষ্য রাখুন, আমরা আরও ধাপে ধাপে আরও 3টে ভিডিও এভাবে প্রকাশ করব। 20-র মধ্যে 20 অবশ্যই পাবেন এই প্রশ্নগুলো করলে পরে। তো আজকে আসি। আর আপনার যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আমাদের পরামর্শ দেবেন আরও কীভাবে এই ভিডিও চ্যানেলটি আপগ্রেড করা যায়, কারণ একমাত্র ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটি কিন্তু আমরা নিবেদন করেছি। কোনো বিনোদনের চ্যানেল হিসেবে এটা নয়, সম্পূর্ণ কমপ্লিটলি এডুকেশান চ্যানেল। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ঠিক এইভাবে আপনার সাথে।